হ্যালো এভরিওয়ান। দেখো ব্লগ করাও শিখে গেছে এই 2 দিনে আমার সাথে থেকে থেকে। হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এখন 10টা বাজে সকাল। আর এই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি এখন অন্য জায়গায় আছি, কারণ এর আগের ব্লগে তোমরা জানতেই পারবে আমি কোথায় আছি এখন। তো তোমাদের সাথে সে আসার ব্লগটা তো শেয়ার করা হয়নি, ট্রেনে বাসে এসেছি তো তো অতটা কমফোর্টেবল ছিলাম না সেখানে ব্লগটা শেয়ার করার জন্য। তো আজকে এখন সকাল 10টা বাজে, এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, চলো তোমরা দেখতে থাকো। আর এখানে এরা উঠে গেছে অনেকক্ষণ, কিন্তু এখনো পর্যন্ত বিছানা ছাড়েনি, দেখেছো? ওই আর একটা, ওটাও বিছানা ছাড়েনি, ওর পেছন ধরেছে, ওর সাথে এখনো খেলা করবে না, নিজে উঠছে না ওকে উঠতে দিচ্ছে। তো কালকে একটু বাজারের দিকে গেছিলাম, তো দুটো গোলাপ ফুল এনেছিলাম। সেই গোলাপ ফুল দুটো ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, পাপড়িগুলো দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো, কিন্তু ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। বুঝতে পারিনি, কড়ি দেখে আনলে পরে ভালো হতো। ফুল ফোটা দেখে নিয়ে এসেছি যে একদিনের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, মানে বেশি দিন থাকবে না ফুলটা। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফুলটার দিকে দেখেছি, কি দারুণ লাগছে ফুলটা। ফুলটা দেওয়ার মানুষ তো আমার এখন নেই, আসবে যখন তখন দেব, এখন বাস কিনে ঘরেই রেখে দিই। চলো ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো তোমরা। পাগলি কিছু বলবি? গুড মর্নিং বল সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান। বেরিয়ে এই দেখো সকালবেলায় দোলনা চড়তে বসে গেছে। ঘুম থেকে উঠেই আগে দোলনায় উঠেছে। উঠে পড়েছি বিছানার থেকে, বিছানা গুছানো কমপ্লিট, ঘরটা এখনো ঝাড় দেওয়া হয়নি, ঝাড় দিতে হবে। আর এদিকে আজকে আমাদের বাড়িতে কেউ বাড়িতে নেই, মানে কেউ বলতে আছে সবাই, কিন্তু মা বাবা এরা দুজন বাড়িতে নেই, তাই আমরাই মানে আমি আর আমার বোনেরাই দুজনে রয়েছি বাড়িতে। এখন আমাদের দুজনকে মিলেই সব কাজ করতে হবে, বুঝছো? এই ঘরটাও দেখো, ওই ঘরটা তো সবে গোছানো হলো, কিন্তু এই ঘরটা এখনো কিচ্ছু গোছানো হয়নি। মানে সকাল হয়েছে, মা বাবা গেছে অনেকক্ষণ, সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে ওরা চলে গেছে। আর এগুলো এখন আমাদেরকে গোছাতে হবে। ওরা হসপিটালে গেছে, আমার মার শরীরটা খারাপ, তাই হসপিটালে দেখাতে গেছে, বাবা নিয়ে গেছে সাথে। এখনই চলে আসবো, হয়তো অনেকক্ষণ গেছে তো, বেশিক্ষণ টাইম লাগবে না, চলে আসবো এখনই। তো তার আগে ফটাফট এগুলো গুছিয়ে নিতে হবে। আর আজকে আমাদেরই রান্না করতে হবে, মানে আমাকে আর আমার বোনকে, ও গুছিয়ে দেবে আর আমি রান্না করব। আজকে আমাদের দুজনকেই রান্না করতে হবে, রান্নার ডিউটিটা মামা আমাদেরই দিয়ে গেছে। জানি না কিরকম কি রান্না হবে, কারণ আমি খুব একটা ভালো না রান্নায়, খুব ভালো মতন আমি রান্না করতে পারি না। আর ওরা এখানে বাইরে দোলনা চড়ছে তিনজনেই, আমার বোন, মনীষা আর মেয়ে মানে স্মৃতি, তিনজনে এখন ওখানে দোলনা চড়ছে। এগুলো ফটাফট গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘরের দিকে গোছানো হয়ে গেছে, রোদ্রে তাকানোই যাচ্ছে না, এত রোদ্রের তাপ, কিচ্ছু দেখতে পাচ্ছি না স্ক্রিনে। আর যে শেরু ওই যে বিড়ালের পেছনে লাগছে। এই যে রান্নাঘরে চলে এসেছি, ভাত আর ডাল এদিকে বসানো হয়ে গেছে, এই যে এদিকে ভাত হচ্ছে, ওই যে ডাল বসানো গেছে। কিন্তু মাছ সকালে মা বের করে রেখে গেছে, সকালবেলা মাছ বের করে রেখে গেছে, কিন্তু মাছ এখনো ওই হয়নি, মানে বরফ ছাড়াইনি। এই যে ভোলা মাছ আর চিংড়ি মাছটা ওরকম বরফ বরফ কয়েকটা ছাড়িয়েছে, আর এই যে ভোলা মাছটা তো একদম ছাড়াইনি, ভোলা মাছটা এরকম। মাছের মাথা আছে, এগুলো কিছু করবো না, খালি ভোলা মাছটা করবো, মানে ভোলা মাছের ঝাল করবো, চিংড়ি মাছটা ছাড়িয়ে রাখবো বাস। চিংড়ি মাছটা মনে হয় না আমার কিছু করতে হবে, মা এসে করবে যা করবে, বাস ভোলা মাছটা করবো। আর ওদিকে যে ভাত আর ডালটা বসিয়েছি, ভাত আর ডালটা করবো, বাস এইটুকুই আমার কাজ। এই দেখো এখন রোদ্রে বসে বোন আমার মাথায় ডিম আর সিরাম দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছে। অনেকে মেথির সাথে, টক দইয়ের সাথে ডিম দিয়ে, মানে অনেক রকম জিনিস দেওয়া যায়। আজকে আমার কাছে সব কিছু অ্যাভেলেবেল ছিল না, আর শ্যাম্পু করবো, মাথাটা একটু শ্যাম্পু করতে হতো, তো তাই জন্য ভাবলাম যে একটু ডিমই লাগাই, তাই ও মাথায় এখন একটু ডিম লাগিয়ে দিচ্ছে। আধা ঘন্টা 1 ঘন্টা মতো রেখে তারপরে ওটাকে শ্যাম্পু করে নেবো, বাস তাহলেই হবে। ডিমটা দিলে কি হয়, একটু মানে হেয়ার ফল হচ্ছিলো আমার একটু, সেটা হয়তো একটু কমবে, কারণ আমি আগে ডিম লাগাতাম তখন আমার হেয়ার ফল একদম হতো না। তা এখন অনেক দিন ডিম লাগাই না, কিছুই করি না, বাস তেলই দিই শ্যাম্পু করার আগে, এইটুকুই কেয়ার করি, আর কিছুই করি না, তাই প্রচুর হেয়ার ফল হয়ে একদম চুল অর্ধেক হয়ে গেছে। দেখো এখন আমি স্নান করে চলে এসেছি। এর মাঝে আমার পাখিকে স্নান করালাম, সমস্ত কাজ বাজ সারলাম,
সেরে তারপর স্নান করে আসলাম। এখনই সবে এখন না চুলটা খুব সুন্দর সফট হয়েছিল ওটা লাগানোর পরে। আর এই যে একটা বিড়াল একটা বসেছিল। বিকেল হয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। পাখি এখন ঘুম থেকে উঠলো, উঠে ওর জন্য দুধ নিয়ে আসলাম, ও দুধ খাবে। আর আমি দেখো এখনো সিঁদুরও পরিনি, মনে নেই সিঁদুর পরতে আজকে। যাই হোক এখন পরে নেবো। আর এখানে আমি এখন কফি বানিয়েছি আর হচ্ছে বাটার টোস্ট। ও হচ্ছে ডিম টোস্টের থেকে না আমার একটু বাটার টোস্টটাই বেশি মানে বেশি ভালো লাগে। তুমি কি বলছো পাখি, কি বলছো? রাত্রেবেলা এখন এই যে পাখির বাবা ফোন করেছে, তো তাই একটু কথা বলছিলাম ভিডিও কলে। যোগা ম্যাট নিয়ে খেলা করছে, এই আমার নাকে মুখে সব জায়গায় সিঁদুর লাগিয়ে দিয়েছে। যোগা ম্যাট নিয়ে খেলা করছে, যোগা ম্যাট সবাই পেতে যোগা করে আর ও মাথায় দিয়ে খেলা করে, তাই তো? ঘর বানাচ্ছে, ওটা নিয়ে ঘর বানিয়ে ওর ভেতরে ঢুকে তাই নিয়ে খেলা করছে, তাই তো পাখি? এই দেখো বারবার খুলে যাচ্ছে। তো বসো, আমি ঠিক করে দিই, বসো বসো, আমি ঠিক করে দিই, বসো। এ কে রে? কে রে ঘরের মধ্যে? কে কে ঘরের মধ্যে কে? এই এ এ এ এ আমি বসবো না। তুমি বসবে না? চোখে লাগলো? ও কিচ্ছু হয়নি, গুড গার্লদের কিচ্ছু হয় না, কিচ্ছু হয়নি। দাও বসে দাও। 12টা বাজে, 12টা, কিন্তু তাও এই মেয়েটার চোখে ঘুম নেই। দেখো এখন লিপস্টিক নিয়ে কি করছে, মুখে লাগে। পাখি কি করছো? এখন খেলা করার টাইম, ঘুম দেওয়ার টাইম, এখন 12টা বাজে। হ্যাঁ বলো, কিছু বলো তুমি। এখন ঘুমাবে না, ও 12টা বেজে গেছে, এখনো ঘুমাবে না। আমি ওর সাথে সাথে তাকিয়ে থাকবো, 1টা বাজবে তারপরে ঘুমাবে। এটাই ওর ডেলি রুটিন। বদমাইশ মেয়ে। ওই যে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি, মানে জায়গায় চলে এসেছি, কিন্তু এই মেয়েটা ঘুমাচ্ছে না একদমই, এখনো ওর খেলা করার মুড অন আছে। তো দেখি কখন ঘুমাই। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো।